আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের রেসিপিতে আছে গরুর মাংস ভুনা। কিভাবে আমি আজকে খুব সহজে অল্প সময়ের মধ্যে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করি তারই একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা নিশ্চয় প্রেসার কুকারে গরুর মাংস রান্না করে খেয়েছেন, তবে আজকে আমি একদমই নতুনভাবে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করব। যেভাবে রান্না করলে সবথেকে বেশি স্বাদের গরুর মাংস রান্না করতে পারবেন তারই রেসিপি। তো চলুন দেখে আসা যাক। এখানে চলে এসেছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরা দারুচিনি, 2টি এলাচ দিয়ে দিয়েছি। এলাচের মুখ 2টা আমি ফাটিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 4 থেকে 5টি গোলমরিচ, আর দিয়েছি 2টি লবঙ্গ। এখানে বড় সাইজের একটি কালো এলাচ এভাবে থেতো করে দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো হালকা একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি প্রায় 1 কাপের কাছাকাছি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা এই মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে করে যদি আপনারা গরুর মাংসটা আগে থেকে মশলার সাথে কষিয়ে রান্না করে নেন, তারপরে প্রেসার কুকারে দেন, তাহলে কিন্তু অনেক টেস্ট লাগবে এই গরুর মাংসের রেসিপিটি। অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে আপনাদের সকলের কাছে। আর আমার আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ছোট্ট ভিডিওটি শেয়ার করবেন। এখানে আমি 3 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। এখানে রসুন যতটুকু দিবেন তার অর্ধেক পরিমাণ আদা বাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা। এখানে আমি শুকনা মরিচটা হাঁটতে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখানে আমি কোনো গুঁড়া মরিচ ব্যবহার করব না। এখানে শুকনা মরিচটা বেটে যদি আপনারা এই গরুর মাংসটা রান্না করেন, তাহলে কিন্তু গরুর মাংস যে টেস্ট সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এভাবে হাতে বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর এই মাংসের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো এখানে আমি মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। প্রথমে এখানে আমি হলুদের গুঁড়াটা দিইনি। এখন আবারও আমি এখানে 1 মিনিটের মতো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। এখানে আমি আমার স্বাদ মতো লবণটা দিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রেখে মশলাটা 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মশলাটা যদি আপনারা বেশিক্ষণ কষান, তাহলে কিন্তু এই মাংসটা খেতে খুবই টেস্টি হবে। তো দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার উপরে কিন্তু তেল উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। এখানে গরুর মাংসটা আমি দিয়ে দিচ্ছি একে একে। দেখুন এখানে আমি হাড়, চর্বি, মাংস সব কিছু সহ 1 কেজি থেকে একটু বেশি পরিমাণ মাংস নিয়েছি। এখন আমি এই মশলার সাথে খুব ভালোভাবে এই মাংসটা কষিয়ে নিব। দেখুন আমি একে একে কিন্তু মশলাটা খুব ভালোভাবে উল্টে পাল্টে মাংসর গায়ে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে করেই আপনারা আগে এই মাংসটা কষিয়ে নেবেন। এই মাংসটা যদি কষানো ভালো হয়, একদমই লাল লাল হয়, তাহলে কিন্তু প্রেসার কুকারে দিয়ে শুধুমাত্র একটু সেদ্ধ করে নিলেই চলবে। আর আপনারা যদি একদমই এই মশলাটা না কষান, মাংসটা না কষান, সরাসরি প্রেসার কুকারে দিয়ে দিন, তাহলেও কিন্তু হবে। তবে এই মাংসর যে টেস্ট সেটা কিন্তু কখনোই ওভাবে করে রান্না করলে আসবে না। আপনারা 2 রকম করেই চেষ্টা করে দেখতে পারেন। তবে আমাকে জানাবেন যে কিভাবে রান্না করলে প্রেসার কুকারে বেশি টেস্ট আসে। আমি আশা করছি এভাবে করে রান্না করলে আপনারা বেশি টেস্ট পাবেন গরুর মাংস থেকে। আমি তো অনেকভাবে রান্না করেছি, তো আমার কাছে মনে হয়েছে যে এভাবে করে কষিয়ে যদি আমরা প্রেসার কুকারে গরুর মাংসটা রান্না করি, তাহলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটা আরও 7 থেকে 8 মিনিট কষিয়ে নিয়েছি। তো 7 থেকে 8 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মাংস থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখানে মাংসর ভিতরে কোনো পানি কিন্তু নেই।
তো এখানে কিন্তু মাংসটা একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি 2টি আস্ত রসুন, আর এখানে দিয়েছি বড় সাইজের 2টি আলু। এখানে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আমার পরিবারে আলুটা পছন্দ করে, তাই এখানে আমি মাংসের ভিতরে আলু দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2টি আস্ত রসুন দিয়েছি। গরুর মাংসের ভিতরে রসুন কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা যারা গরুর মাংস রসুন খান তারা তো জানেন, আর যারা খান না অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখানে আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিট এই মাংসটা কষিয়ে নিয়েছি। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আলু মাংস সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে আমি মাংসটা খুবই আস্তে আস্তে ঢেলে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি গরম পানি। গরুর মাংসয় কখনো ঠান্ডা পানি দিবেন না, তাহলে সেদ্ধ হতে খুবই বেশি সময় লাগবে। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। তো গরম পানি দিয়ে এখানে আমি গরুর মাংসটা পানির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো এভাবে করে যদি আপনারা গরুর মাংস রান্না করেন তাহলে কিন্তু যে একবার আপনার হাতের এই গরুর মাংস খাবে সে কিন্তু বারবারই আপনার কাছে রিকোয়েস্ট করবে এই গরুর মাংসটা খাওয়ার জন্য। তো এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটের থেকে একটু বাড়িয়ে দিবেন, আবার একদমই মিডিয়ামেও দিবেন না, মানে লো হিট থেকে একটু বাড়িয়ে দিবেন। এভাবে করে 5 থেকে 6টা সিটি দিয়ে নেবেন। তো এখানে আমি 5টা সিটি দিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমার গরুর মাংসটা কিন্তু একদমই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরও আমি এখানে একটা পাতিলের মধ্যে এই মাংসটা নামিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। আপনারা মাংস লাস্টের দিকে যদি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আর এখানে আমি পাতিলে নামিয়ে আরও 2 থেকে 3 মিনিট এই মাংসটা রান্না করে নিয়েছি, যাতে করে যে তেলটা উপর দিকে উঠে এসেছে সেটা যেন পুরো মাংসর সাথে মিশে যায়। প্রেশার কুকারে রান্না করলে কিন্তু মশলাটা নিচেই পড়ে থাকে আর তেলটা উপরে উঠে আসে। তো প্রেশার কুকারে রান্না করার পর যদি এভাবে আমরা পাতিলে নামিয়ে আরও 2-3 মিনিট চুলা রান্না করে নিই তাহলে কিন্তু সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু টালা জিরার গুঁড়া। লাস্ট পর্যায়ে এভাবে করে টালা জিরার গুঁড়া দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। দেখুন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় ছিল। দেখলে নিশ্চয় বুঝতে পারছেন যে খুবই সুস্বাদু ছিল। তো এখানে আমি এই গরুর মাংসের সাথে নিয়ে নিয়েছি পোলাও। তো এখানে আমি মাংসটা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো যে আসলে কতটা সফট হয়েছে। এ পর্যায়ে আমি যে মাংসটা নামিয়ে নিয়েছি খুবই গরম ছিল, তারপরও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবে করে রান্না করলে এই মাংসটা খুবই সফট হবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু নরম সফট মাংস পছন্দ করে। গরু মাংসটা বেশি শক্ত হলে কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না। তো এভাবে করে একদমই সফট করে রান্না করতে চাইলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।